আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি আমাদের পুরান বাড়ি ঘোরার জন্য। তো আপনারা থাকুন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো গাইস, আজকে আমরা দুই বন্ধু যাচ্ছি আমাদের পুরান বাড়ি দেখার জন্য। তো আমাদের পুরান বাড়িটা হচ্ছে মেঘনা নদীর তীরে। আমাদের বাড়িটা মেঘনা নদী ভেঙে ফেলছে, তো এখনও কিছু অংশ আছে, তো ওই অংশটাই আপনাদেরকে দেখাবো। আমি আজকে প্রায় 4 বছর পরে আমাদের পুরান বাড়িতে যাচ্ছি। 4 বছরের মধ্যে আমি একবারও আমাদের পুরান বাড়িতে যাওয়া হয় নাই। তো আজকে 4 বছর পরে যাচ্ছি, দেখি ওখানকার মানুষ আমাকে চিনে কি না। আশেপাশে অনেক ঘর বাড়ি আছে এখনও, ওরা আমাকে অবশ্যই দেখলে চিনবে। তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শত শত নৌকা। আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগে, এই জন্য আপনাদেরকে দেখার সুযোগ করে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন শত শত নৌকা, হাজার হাজার নৌকা, রং বিরঙের পাল উড়াইয়া কত নৌকা আসা যায়। সোনা বন্ধু বুঝলা না রে, মনে কিছু দুঃখ পায়। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিছি। সো গাইস, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার সাথেই এরকম নিত্য নতুন আরও ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি যারা শহরে থাকে ওদের কাছে এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য, গ্রামের মেঠোপথের আঁকাবাঁকা মেঠোপথের ভিডিওগুলো খুবই ভালো লাগবে, কারণ ওরা চাইলেও সহজেই গ্রামে আসতে পারে না। যারা একমাত্র গ্রামের মানুষ তারাই জানে যে গ্রামে থাকার মজাটা কীরকম, গ্রামে থাকার মজাটা, অনুভূতিটা কীরকম। আসলে শহরে যারা থাকে ইট বালুর পাথরে, ওদের কাছে তেমন একটা ভালো লাগে না, ওদের কাছে গ্রামে ভালো লাগে। সো এই ভিডিওটা হচ্ছে আমাদের বরিশাল দ্বীপ জেলা ভোলায়। এতে দেখতে পাচ্ছেন এখানে একটা সাঁকোটা পাড়ি দিচ্ছি আমি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতে থাকুন। বিশাল বড় একটা সাঁকো, মনে হচ্ছে যে এটা বিশাল বড় সাঁকোটা মনে হচ্ছে এটা জাহান্নামের সাঁকো। তো এটা আমাদের ভোলা জেলায় আমার বন্ধু বিড়ি খাচ্ছে, ধোয়া উঠতেছে। ভাষা বলা হয় এটাকে হাক্কা। তো এটাকে শুদ্ধ ভাষা বলা হয় সাঁকো। এই দেখতেই পাচ্ছেন আমি সাঁকোটা অলরেডি চলে আসছি এখন। ও শিট, আমি তো অল্পর জন্য পড়ে যাই নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের পুরান বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমাদের পুরান বাড়ি, এটা আমাদের বাড়ি না, এখানে মানে এখনও দূরে আছে। তো এটা আশেপাশের ঘর, খুবই ভালো লাগে আমার কাছে। এখানে কিন্তু নদীর পানি ওঠে, মেঘনা নদীর পানি ওঠে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পানিতে ডুবে যায়, যখন নদীতে জোর হয় সবগুলো পানিতে ডুবে যায়। যে এখানে ছোট্ট একটি সাঁকো, তো এটাও এখন পাড়ি দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন চিপা চাপা, মানে তেমন ভালো রাস্তা নাই। যে আগে রাস্তা ছিল, নদী ভেঙে গেছে, তো খাল মাঝখান দিয়ে খাল হয়েছিল, খালও ভেঙে গেছিলো রাস্তাটা। তো এখন মানুষের বাড়ির উপর দিয়ে যাই, কোন দিক দিয়ে যাব আমি পথ হারিয়ে ফেলছি, আমি চিনি না। তো এই আশেপাশে কাউকে দেখলে ওদেরকে জিজ্ঞেস করি যে ওই জায়গায় যাবো কীভাবে। তো ওরা আমাকে দেখে দেয় হাত দিয়ে। দেখতে পাচ্ছেন ওয়াও, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি মনে করি যারা 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও দেখার ধৈর্য নাই, তারা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যেই পড়ে না। কারণ তারা কিসের কন্টেন্ট ক্রিয়েটর, তারা ফেসবুক থেকে কীভাবে সফলতা অর্জন করবে যদি তারা 4-5 মিনিট ভিডিও দেখার ধৈর্যই না থাকে। তো আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করবেন। ওয়াও, কি সুন্দর দেখতে পাচ্ছেন আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা, কত সুন্দর। কলা গাছ, আম গাছ, তারপর হোগলা গাছ, তো কেসলা গাছ, আরও বিভিন্ন গাছ, ঘাস টাস অনেক কিছু। তো এই যে এখানে একটা বাড়ি আছে, এই যে আম গাছের পাশে। এই বাড়িতে আমাকে আমার একটা মানে দুঃসম্পর্কের দাদু লাগে, আত্মীয় না, এমনি ফারাল্লা দাদু লাগে। তো উনি আমাকে দেখে জড়ায় ধরে কান্না করে দিয়েছে। যখন আমি পরিচয় দিয়েছি, আমাকে প্রথম চিনে নাই, যখন পরিচয় দিয়েছি তখন জড়ায় ধরে কান্না করে দিয়েছি। এই যে দেখেন অবশেষে চলে এসেছি আমাদের এই যে পুরান বাড়ি, এটাই আমাদের পুরান বাড়ি। এখানে কোনো ঘর নাই। এই যে গাছলাগুলো দেখতেছেন, এই যে খেজুর গাছ, নারকেল গাছ, এগুলো আমাদেরই গাছ। এই গাছগুলো এখন বর্তমানে আমাদের নাই, আমার আব্বা বিক্রি করে দিছে। এই দেখতে পাচ্ছেন এটাই আমাদের পুরান বাড়ি ছিল। তো ওই যে ওইদিকে সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেঘনা নদী। তো এই যে আমি এখন আমাদের মানে মন খুলে একটা নিঃশ্বাস নিব পুরান বাড়ির, এত বছর পরে পুরান বাড়িতে আসলাম। উফ, কি সুন্দর একটা অনুভূতি, কি সুন্দর একটা মজা, কি যে ভালো লাগতেছে, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এত বছর পরে আমাদের পুরান বাড়িতে আসছি, যেখানে আমার শৈশব কাটছে, আমি বড় হয়েছি, যেখানে আমার জন্ম, সেখানেই আমি আসছি এত বছর পরে। আমার কাছে কেমন লাগতেছে এটা তো আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো, আপনারা তো বুঝতেই পারছেন। এই যে আমার সামনে ওইদিকে হচ্ছে মেঘনা নদী। তো আমি আস্তে আস্তে মেঘনা নদীর পাড়ে যাচ্ছি। এই যে এখানে একটা জোড়া খাল, এই খালটা কীভাবে পাড়ি দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য।